যদি কোথাও বেআইনি বা দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার প্রশাসনের আছে। এই সরকার নিক না। কি বলতে চাইছেন কৃষ্ণদা? মানে দুর্নীতি এমন জায়গায় লক্ষ্মীর ভান্ডার তো ছিলই, এবার তার সঙ্গে যোগ হলো বিধবা ভাতা, সেটাও ছাড় পেল না। শুনে না, এগুলো তো এখন অভিযোগ পর্যায়ে আছে। আপনি বলবেন, আমিও তো বলবো, আপনি তো কাউন্টার প্রশ্ন করবোই। হ্যাঁ, আমার কথা হচ্ছে এগুলো এখন অভিযোগ পর্যায়ে আছে, তদন্ত হোক, চিহ্নিত হোক দোষীরা, তাদেরকে বলুক যা যা শাস্তির বিধান আপনারা ঠিক করবেন। কিন্তু এরকম মহিলাদের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের অভিযোগ তো আমরা বিজেপি শাসিত মহারাষ্ট্রে শুনেছি একটা ব্লকে 14,000 পুরুষ ধরা পড়েছে। তো সেখানে কি টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়েছে? বিজেপির ডবল ইঞ্জিন সরকার। তো সুতরাং এই অভিযোগগুলো আমাদের আপনার দলের কাউন্সিলর তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি করছেন। আমি আবার বলছি, আমাদের সময় যখন আমাদের সরকার চলছিল, লক্ষ্মীর ভান্ডারে কিছু জায়গায় অনিয়ম ধরা পড়েছিল, প্রশাসন ব্যবস্থা নিয়েছিল। স্বাস্থ্যসাথীতে যদি কেউ ফলস বিলিং করে থাকে সেটারও ব্যবস্থা নেওয়া হয়েছিল। আয়ুষ্মান ভারতে শুধু মধ্যপ্রদেশে দেখা যাচ্ছে যে কয়েক লক্ষ অপারেশন আগে হয়েছে, হসপিটালে ভর্তি পরে হয়েছে। একই নাম্বার সব পেশেন্টে দেখা যাচ্ছে কয়েক লক্ষ। তো সেখানেও ডবল ইঞ্জিন সরকার। কতটা কি শাস্তির বিধান, কি কারাপশনের বিরুদ্ধে কি হয়েছে, এই তো নিটে দেখলাম, আজকে বোধহয় ওই শিক্ষা দপ্তরে দিল্লিতে আগুন। কৃষ্ণদা, আমাকে এখানে বলতেই হচ্ছে, আপনার দলের সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন উলুবেড়িয়া পূর্বতে 10,000 বাড়িতে কিভাবে আবাসে দুর্নীতি হয়েছে। ছিলেন বলেননি তো, এখন বহিষ্কৃত হয়েছেন, অনেক কিছু বলবেন, আমাদের কাছে তার মূল্য নেই। তদন্ত ওনারা নিজেরা বলছেন যে দলে বলার মতো সুযোগ ছিল না। এই যে বলছে না যে এই আগের সরকার মানে আমাদের সরকার কিছু করেনি, কেন্দ্র সরকার পুরস্কৃত করেছে বেস্ট ফিস্কাল ম্যানেজমেন্ট। আমি আলোচনায় আসব। আর যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় আধ ঘন্টা হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি, সেখানে সিআইডির তদন্তকারী আধিকারিকরা তারা গিয়েছেন। ফের সেখানে তারা গিয়েছেন বিধানসভায় সই জালিয়াতির কাণ্ডে শনিবারের পর আজ ফের তারা সেখানে পৌঁছে গিয়েছেন, কারণ আজকে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অসুস্থতার কারণে দেননি, 15 দিন সময় পেয়েছেন। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং সন্দীপ সরকার। পার্থ, আমরা ছবি দেখতে পাচ্ছি একদম গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। দেখো, 6:50 নাগাদ সিআইডি তদন্তকারী আধিকারিকদের টিম তারা কিন্তু এসে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই বাড়িতে। এবং দেখাতে বলবো আমার সহকর্মী যে বিষয়টা সেটা হচ্ছে দীপ্তেন্দুকে, সেটা হচ্ছে যে 5:50 নাগাদ এখানে সিআইডি টিম যখন এসে পৌঁছায়, আসার পরবর্তীকালে এখানে সিআইডি টিমের সদস্যরা তারা কিন্তু 5:50 থেকে অপেক্ষা করে রয়েছেন। এবং আজকে যে বিষয় সেটা হচ্ছে অপেক্ষা করে থাকার পর তারা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একটা নোটিশ তারা কিন্তু সার্ভ করতে চান। এবং সেই বিষয়ে একবারে বাড়ির ভেতর থেকে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তখন সিআইডি টিমের সদস্যরা জানান যে তারা গিয়ে সাইন করিয়ে আনতে চান। এবং এর পরবর্তীকালে বাইরে তাদেরকে অপেক্ষা করতে বলেন, যে বাড়ির ভেতরে যারা ছিলেন তারা। সিআইডি টিমের সদস্যরা 5:50 থেকে বাইরে একেবারে বসে অপেক্ষা করেন। এই মুহূর্তে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের রোডের যে বাড়ি, সেই বাড়ির সামনে, বাড়ি এবং অফিস সেই বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এরপর কিছুক্ষণ আগেই একজন বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে তিনি বললেন যে কালকে সিআইডিকে আসার জন্য, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাইন করতে আসতে পারবেন না, কারণ তিনি অসুস্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।